তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটা গ্লাসে জল নিয়েছি এবং এই জলের যে পৃষ্ঠটান সেটা আমরা এখানে একটা পরীক্ষা করে দেখাবো। পৃষ্ঠটান হওয়ার জন্য কিন্তু আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি। এখানে ব্রেড নিয়েছি। তাহলে আমরা দেখবো যে ব্রেডটি যদি জলের উপর ফেলে দেওয়া হয় তাহলে কী ঘটনা ঘটছে এবং এর কারণ কী সেটাও আমরা আলোচনা করব। তো দেখো, এই ব্লেডটাকে খুব আলতো করে যদি এই জলের মধ্যে রাখা হয় তাহলে কী ঘটনা ঘটছে সেটা আমরা লক্ষ্য করব। দেখো, এই জলের মধ্যে আমি এই ব্লেডটা দিয়ে দিলাম। তাহলে ব্লেডটা কিন্তু ওপর থেকে ভাসছে, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এই ভাসার যে কারণ, এই কারণটা কিন্তু পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান। তাহলে এটা কীভাবে ভাসছে সেটা আমরা একটা পরীক্ষা করে দেখালাম যে এই ব্লেডটা কিন্তু এই গ্লাসের মধ্যে ভাসছে, তার কারণ হচ্ছে জলের পৃষ্ঠটান। এটা পৃষ্ঠটানটা কীভাবে কাজ করে সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, এই যে জল বা আমরা ছুঁচ যদি দেওয়া হয় জলের মধ্যে তাহলে কিন্তু ছুঁচটা ভাসবে, সেটাও কিন্তু পরের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখাবো। তো এই যে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাচ্ছি সারফেস টেনশন বা আমাদের এই যে ব্লেডটা ভাসছে তার একমাত্র কারণ কিন্তু পৃষ্ঠটান, একটা বল কাজ করছে। পৃষ্ঠটান বলটা হচ্ছে আমাদের এই যে সারফেস রয়েছে, জলের যে সারফেস, ওই সারফেসের মধ্যে একটা টান টান ভাব রয়েছে, সেটাই আমরা বলি সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই ব্লেডটা আমাদের এই জলের উপর ভাসছে তার একমাত্র কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান যদি না থাকতো তাহলে কিন্তু এটা ভাসতো না, এটা কিন্তু ডুবে যেত। অর্থাৎ একটা উপরের দিকে বল কাজ করছে। তাহলে দেখো, আমরা এই পৃষ্ঠটান যে কীভাবে কাজ করছে ব্লেডের উপরে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে এটা কাজ করছে। এমনকি দেখা যাচ্ছে যে জলের মধ্যে যদি হালকা ছুঁচ একটু কম ওজনে দেওয়া হয় তাহলে কিন্তু ছুঁচটা জলের মধ্যে ভাসে। তারও কিন্তু একমাত্র উদাহরণ কিন্তু আমাদের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশনের জন্য কিন্তু এই ব্লেডটা ভাসছে, অর্থাৎ সারফেস টেনশনের জন্য একটা বল উপর দিকে কাজ করছে, যেটা এই ব্লেডের যে ওজন সেটাকে প্রতিবিত করছে বা ব্যালেন্স করছে। তো দেখো, এটাকে আমরা একটা খাতার সাহায্যে দেখাচ্ছি যে এই ব্লেডটা কেন ভাসছে বা কিভাবে ভাসছে। তো দেখো, আমরা একটা খাতা নিয়েছি এবং খাতার মধ্যে তোমাদের করে দেখাচ্ছি যে কিভাবে এই ব্লেডটা ভাসছে সেটা একটু করে দেখাবো। সব থেকে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা দেখাচ্ছি এটা জল নিয়েছিলাম। দেখো, এটা আমরা করে দেখাচ্ছি। যেমন ধরো, এখানে আমরা জল নিয়েছি, ঠিক আছে। জলের মধ্যে একটা ব্লেড নিয়েছি। তাহলে আমরা দেখাচ্ছি যে আমরা যদি এইভাবে জল নেওয়া হয়, এটা কিন্তু ছুঁচের ক্ষেত্রেও একই জিনিস হয়। এই যে আমরা ব্লেডটা এখানে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে ব্লেডটা যখনই আমরা এই মুক্ত পৃষ্ঠে দেওয়া হবে তখন এই যে আমাদের জল জল রয়েছে তার একটু সামান্য বেঁকে যাবে, ঠিক আছে। এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র সারফেস টেনশন, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ব্লেডের যে ওজন, ওজন কিন্তু আমাদের এম ইন্টু জি, ঠিক আছে। এটা কিন্তু ওজন বা এফ, এটা হচ্ছে এই ব্লেডের ওজন। তাহলে এই ব্লেডের ওজনটা যে কী হচ্ছে, একই হচ্ছে, জলের উপরে ভাসছে, তার মানে কি এটাকে প্রতিমিত করছে বা ব্যালেন্স করছে। কী করে, এই উপর দিকে একটা বল কাজ করছে, এই যে আমাদের সারফেস টেনশন, এই দিকে একটা সারফেস টেনশন কাজ করছে এই ব্লেডের এইখান দিকে, এবং এই দিকে একটা সারফেস টেনশন কাজ করছে। তাহলে তার লব্ধি যে বল, এটা একটা লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এইটা, বোঝা গেছে। এটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বল এফ ড্যাশ, এটা কিন্তু এমজির সঙ্গে সমান হবে। আর এই ড্যাশটা হচ্ছে সারফেস টেনশন বাই এস। এখানে এস সমান এমজি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে এই এফটা, এফ ইজুয়াল টু F1 হয়ে যাবে, এফ ইজুয়াল টু F1, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই ব্লেডটা কিন্তু ভাসছে। একইভাবে যদি আমরা ছুঁচ নেওয়া হয়, ছুঁচও কিন্তু জলের মধ্যে ভাসে। যেমন ধরো, এই যে একটা আমরা জলের স্তর নিয়েছি, এইটা ধরে নাও ছুঁচ দেখানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে আমাদের দুটো সারফেস টেনশন কাজ করছে, এইদিকে একটা কাজ করবে এবং এইদিকে একটা কাজ করবে, এবং তাদের যে লব্ধি, তাহলে আমাদের লব্ধি যদি ভেক্টর বের করি, এটা যেহেতু সারফেস টেনশন একটা বল, লব্ধি ভেক্টর হচ্ছে এইটা, তাহলে এইটা তার উপর দিকে কাজ করছে, এইটা হচ্ছে লব্ধি ভেক্টর। এই যে ছুঁচের যে ওজন সেটা হচ্ছে M × G, ঠিক আছে। আর উপর দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে সারফেস টেনশন। এই সারফেস টেনশন এমজির সঙ্গে সমান হবে S ইজিক্যাল টু এমজি, M × G। এই যে সারফেস টেনশন, এটা কিন্তু এমজির সঙ্গে সমান হচ্ছে বলে প্রতিমিত করছে বলে এই ছুঁচটা কিন্তু নিচের দিকে জলে ডুববে না। একইভাবে ব্লেডের ক্ষেত্রেও তাই হয়। এই যে এস যেমন সারফেস টেনশন বা পৃষ্ঠটান, সেটা কিন্তু এমজির সঙ্গে সমান হয়ে যাবে, S ইজিক্যাল টু এমজি, S ইজিক্যাল টু M × G। অর্থাৎ আমাদের ব্লেডের যে ওজন
সেই ওজনটা কিন্তু আমাদের এই সারফেস টেনশনের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এবং একটি মনে রাখতে হবে যে সারফেস টেনশন বা যে সারফেস টেনশন বা হ্যাঁ, পিস্টন বলটা কিন্তু খুব কম হয়। যদি ভারী জিনিস নেওয়া হয় তাহলে কিন্তু এখানে সেটা কাজ করবে না। হালকা জিনিস নিতে হবে যেটা আমাদের প্রতিনিধিত্ব করতে পারে। সারফেস টেনশনের বলটা খুবই কম হয়। তাই আমাদের এই যে ব্লেড বা ছুঁচ এই ধরনের জিনিস কিন্তু আমাদের ভাসতে পারে জলের মধ্যে। একমাত্র কারণ তার সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। তো দেখো আমরা একটা পরীক্ষা করেও দেখালাম যে পৃষ্ঠ টান কী এবং কীভাবে এই পৃষ্ঠ টান কাজ করে সেটাও তোমাদের দেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি যদি ডাউনলোড করতে হয় তাহলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি যে আমাদের এই অ্যাপের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের আরেকটা পদ্ধতি হচ্ছে যে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাবে এবং সেখানে গিয়ে এই পাই এডুকেশন লিখলেও আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপের মধ্যে সব প্রশ্ন উত্তর, আমাদের যে দুটো পাবলিকেশন রয়েছে যেটা আমরা মাইতি বেরা সাঁতরা অর্থাৎ সাঁতার পাবলিকেশন এবং প্রান্তিক পাবলিকেশন সব প্রশ্নোত্তরের সমাধান কিন্তু আমরা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদের যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আছে সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দিয়েছি আমাদের অ্যাপের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। পাই এডুকেশন ডাউনলোড করার দুটো পদ্ধতি, এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেটা ট্যাপ করলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও প্লে স্টোর থেকেও তোমরা কিন্তু আমাদের পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সব ধরনের প্রশ্ন উত্তর, সাঁতরা পাবলিকেশন বা প্রান্তিক পাবলিকেশনের সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সারফেস টেনশনের বা পৃষ্ঠটানের, আমরা সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেখাবো। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।